প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজানের শেষ নাজাতের 10 দিনে 5টি দোয়া কিভাবে পাঠ করবেন আজকের ভিডিওতে সহিভাবে শিখিয়ে দিব। এই 5টি দোয়ার প্রথমটি হলো মুক্তি পাওয়ার এই দিনগুলোতে যে দোয়াটি পাঠ করলে দুনিয়া ও আখিরাতের সমস্ত টেনশন চিন্তা থেকে মুক্ত রাখবেন। 2 ঝগড়া বিবাদ ও মন্দ চরিত্র থেকে মুক্ত থাকার দোয়া পাঠ করা। 3 অলসতা ও বেশি বয়স হয়ে যে কষ্ট পেতে হয় তা থেকে মুক্তি থাকার দোয়া। 4 পিতামাতার কবরের আযাব চিরতরে মুক্তি পাওয়ার দোয়া। 5 অভাব অনটন ও কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার দোয়া। এই 5টি দোয়া বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন আমরা দোয়াগুলো শিখে নেই। প্রথমেই শিখব দুনিয়া ও আখিরাতের সমস্ত টেনশন চিন্তা থেকে মুক্ত থাকার দোয়া। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ইহকাল ও পরকালের দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। যদি আমি আর আপনি নাজাতের এই শেষ দশকে এই আমলটি গুরুত্বের সাথে করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত টেনশন দুশ্চিন্তা থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু নাজাতের দিন চলছে, দর্শক দোয়াটি শুদ্ধ করে আমার সাথে এভাবে পাঠ করুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। উচ্চারণ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করলাম, তিনি মহান আরশের অধিপতি। 2 ঝগড়া বিবাদ ও মন্দ চরিত্র থেকে মুক্ত থাকার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়াসুইল আখলাক। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়াসুইল আখলাক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে পরস্পর ঝগড়া বিবাদ ও মুনাফিকি থেকে এবং মন্দ চরিত্র থেকে আশ্রয় দান করুন। সুবহানাল্লাহ। 3 নম্বরে শিখব অলসতা ও বেশি বয়স হলে যে কষ্ট পেতে হয় তার থেকে মুক্ত থাকার দোয়া। দর্শক, আমি যে সকল দোয়াগুলো বলছি এগুলোর কোনো পরিমাণ নেই, আপনি 3 থেকে শুরু করে 4 বার 5 বার যখনই পারেন পড়বেন, 5 ওয়াক্ত নামাজের আগে পরেও পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াসুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াসুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট অলসতা, বার্ধক্য ও বার্ধক্যের অনিষ্টতা থেকে আশ্রয় কামনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো ভালোভাবে সহিভাবে করা তৌফিক দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। 4 নম্বরে শিখব পিতামাতার কবরের আযাব চিরতরে মুক্তি পাওয়ার দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতটুকু হলো মূল দোয়া, যদি পারেন এতটুকু সাথে পড়া আরও ভালো। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একসাথে এই 2টা আয়াত পবিত্র কোরআন কারিমে আসছে। অর্থ হলো, হে আল্লাহ, আমার পিতামাতার উপর রহম করো, নাজিল করো, রহমত নাজিল করো। যেমন তারা আমাকে শিশুকালে লালন পালন করেছে এমনভাবে তুমি তাদেরকে শান্তিতে কবরে রাখো। আয় আল্লাহ, আমাকে যেখানে নাও ভালোভাবে নিও এবং যেখানে হতে নাও ভালোভাবে নিও।
এবং নিযুক্ত করো তোমার পক্ষ হতে আমার জন্য শক্তিশালী সাহায্যকারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন সর্বশেষ অভাব, অনটন ও কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার দোয়াটি চলুন শিখে নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আশ্রয় চাই, মিনাল কুফরি, কুফরি থেকে, ওয়াল ফাকরি, দরিদ্রতা থেকে। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয়ই আমি আরও সাহায্য চাই, আমি আশ্রয় চাই, মিন আযাবিল কবরি, কবর আযাব থেকে। লা ইলাহা, নাই কোনো সত্তা, ইল্লা আনতা, তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো প্রভু তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি দোয়া এই অন্ততপক্ষে নাজাতের শেষ 10 দিনে পাঠ করা তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। প্রিয় দর্শক, আমি যে সকল বইগুলো দিয়ে ভিডিও করেছি আপনারা কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।